ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে সোমবার, দেখো অনেক সকাল। আজকে সব কাজ সেরেছি, ঘরটা পোছা হয়নি, ঘরটা পরে পুছবো। পোছা হয়নি বলতে দুটো ঘর পোছা হয়েছে, দুটো বেডরুম পোছা হয়েছে, আর রান্নাঘরটা পোছা হয়েছে, ডাইনিংটা পোছা হয়নি। সেটার কারণ হচ্ছে সব কাচছি, সব পর্দাগুলো কেচেছি, একসঙ্গে সব পর্দাই কাচি, ভালো লাগে, সব একসঙ্গে পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, বেশ লাগালেও বেশ ভালো, সব একদম পরিষ্কার থাকে না, একসঙ্গে ভালো লাগে দেখতে। ওই জন্য আমাকে অনেকে বলেছে তোর এতগুলো ঘর, এতগুলো জানলা, মানে এতগুলো দরজা জানলা পর্দা কয়েকটা করে কাচলে কিন্তু এতটা কষ্ট হয় না। জানি কয়েকটা করে কাচলে কষ্ট হয় না, কিন্তু আমি একসঙ্গে কাচি কি, একসঙ্গে কাচলে সব পরিষ্কার থাকলে না দেখতেও ভালো লাগে, চোখটাও যেন ভালো লাগে। তার জন্য সবই কেচেছি। তারপরে তো সামনে পুজো, সেটা তো একটা ব্যাপার আছেই। তাই কেচে দেখো পুরো ভিজে গেছি। আর আমার না ওয়াশিং মেশিনটা খুব সমস্যা করছে। ওয়াশিং মেশিনের পাইপটা মানে কীভাবে যে সেট করেছে জানি না। একটা পাইপের পর একটা পাইপ দেওয়া হয়েছিল, তো নিচের পাইপটা যেহেতু নরম ছিল, মেশিনের পাইপটা ওর উপর থেকে আর একটা পাইপ দেওয়া হয়েছিল, দুটো পাইপের মাঝখান থেকে জল মানে ঘরে পড়ে যাচ্ছে, বাইরে অবধি যাচ্ছে না। যার জন্য ডাকতে হবে, সেই কারণে এখন তো আমার এই কাজগুলো তো করতে হবে না। দেখেছো পুরো ভিজে। আর মানে ইয়েতে বারান্দাটা তো পুরো তো জল হয়ে গেছে, একবার আমি টেনেও নিলাম, নিয়ে এগুলো সব রেখে গেলাম। এবার স্নান করে এসেছি, দেখো স্নান করে এসে এবার আমি মেলবো। আর কতক্ষণ ভেজে থাকবো বলো, অতগুলো পর্দা কাচতে ধুতে করতে পুরো ভিজে গেছিলাম। তারপরে আবার ওই ডাইনিং এই বারান্দা সব পুছে তারপরে স্নান করে এসে এবার মেলবো। মেলতে কিন্তু অনেক টাইম লাগে। এই মেলতে বাইরের দড়িতে, বাইরের দেখো ওপরের দিকে একটা দড়ি আছে, নিচের দিকে একটা দড়ি আছে, ওই নিচের দড়িতে মেলতে অনেক সময় লাগে, ঝুঁকে নিচে আবার ইলেকট্রিকের তার আছে, অনেক কায়দা করে সামলিয়ে মেলতে হয়। এমনভাবে মেলতে হবে যাতে রোদ পড়ে, নিচের দিকে বরং রোদটা আসে বেশি নিচের দিকে। ওই জন্য মোটা ভারী পর্দা, মেয়ের ঘরের জানলার পর্দাটা না খুব ভারী মোটা, ওটা টাইম লাগে। ওই সমস্ত জিনিসগুলো একটু বুঝে দিতে হয়। ওই কারণে ঠিক করলাম কি দেরি হয় হোক, পুজো দিতে একটু দেরি হবে, কিন্তু এই কাজগুলো সেরে ফেলি, পুজো তো চলে আসছে। আজকে না রান্নার অতটা ঝামেলা নেই। সকালে আমরা কিছু খেয়ে নেবো, একটু পাউরুটি আনি, ওর বাবা আর আমি খেয়ে নেবো টিফিন। আর দুপুরে ভাত আছে, কালকে তো আমার জানোই বার্থডে গেছিলো, সেখান থেকে ভাত বেঁচেছে। আর উচ্ছে আলু করেছিলাম সবার জন্য, আমি খাইনি বলে তোমাদের দাদাভাইও খাইনি। আমি খাইনি তার কারণ আছে, জন্মদিনের দিন নাকি উচ্ছে খেতে নেই, সেটার জন্য রেখে দিয়েছিলাম। সে একটু উচ্ছে আলু আছে। আর আছে ওই সেদিনকে আলু করেছিলাম, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, সেই তরকারিটা আছে, চাটনি আছে ওই জন্য। আর একটু মাটনের ঝোল আছে, মাটন নেই, মাটনের ঝোল আছে। তা ভাবলাম কি করব, এই দিয়েই হয়ে যাবে। তা ওই জন্য রান্নাটার ঝামেলায় গেলাম না, এই কাজগুলো এদিকে সারি। রান্নাটা করতেও তো টাইম লাগে। পরে ভাতটা একটু গরম জল দিয়ে ইয়ে করে উবুর দিয়ে দিয়েছি। আর দুপুরবেলায় আমরা ওই আলু চিংড়ি মাছের তরকারি আর চাটনি আর ওই উচ্ছেটা দিয়েই খেয়েছি। আর বলো না, আমি ভিডিও অনই করতে পারিনি, যা বৃষ্টি তো খেপে হয়েছে, সেটা তো আলাদা কথা, সেরকম রোদও ওঠেনি, মেঘলা, কখনো ঝিরঝিরি, কখনো ইয়ে। তারপরে হচ্ছে গ্যাসের সমস্যা, কি দেখাবো। তারপরে গ্যাস এসে যখন ঠিক করে দিয়ে গেল, তখন আমরা খেয়ে উঠলাম কটা, আড়াইটার সময়। তখন অধৈর্য হয়ে গেছে, বুঝেছো। যার জন্য আমি আর কোনো ভিডিওটা অন করতে পারিনি, অন করার ইচ্ছাও ছিল না। সকালবেলা শুধু একটু চা খেয়েছিলাম, আর কিচ্ছু খেতে পারিনি, ভাতটাও উপর দিতে পারিনি। রান্না ছিল না ঠিকই, কিন্তু তাহলে ওগুলো তো করতে হবে। একটা সেরকম একটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, এগুলো কিচ্ছু করতে পারিনি। গ্যাস কি হয়েছিল, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস লাগাতে গিয়ে দেখে শো করে আওয়াজ হচ্ছে। তারপর সার্ভিসিংয়ে আমার এই চাবি ঠিক করে দিয়ে গেল, সেই লোকটাকে ডাকলাম, ডেকে উনি তো তাও আসলো ঘন্টার পর। আসার পর উনি বলল যে ভেতরে রাবারটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সিলিন্ডারের ভেতরে যে রাবারটা, সেই রাবারটা নষ্ট হয়েছে। সেই রাবারটা ঠিক করিয়ে দিল। সেই ঠিক করে তারপরে গ্যাস লাগিয়ে তারপরে একটুখানি চা খেলাম। চা খেয়ে ভাতটা উবুর দিয়েই খেতে বসে পড়েছি। তখন আর যদি ক্যামেরা এমনিতেই তো কর্তামশাই আসতে চায় না, তার কর্তামশাই যাবে আরও খেপে। কর্তামশাই কালকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, কেননা রবিবারে সকালে টিউশনিগুলো করাতে পারেনি। আমরা দুজনেই ভীষণ ব্যস্ত খুব। যার জন্য আমরা ভিডিও করি না, খুব কষ্ট করে করি, খুবই কষ্ট। দেখো না এখন তোমাদের ঠিক মতন আমি ভিডিও ঠিক টাইমে আমি দিতে পারি না, খুব সমস্যা হয়। এই মাঝে এসে বলছে যে লতিকাদি বলছে তুই এখানে দিচ্ছিস, তুই ওপরে যা, ওপরে গিয়ে দেখবি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিন্তু বৃষ্টিতে কে বারবার দৌড়ঝাঁপ করে বলতো, তাও ওপরে গেছিলাম, গিয়ে দেখি ওপরে পুরো ভর্তি ছাদে কোনো জায়গা নেই। ওই জন্য আমি আর গেলাম না, বারবার আমি ওপর নিচ করতেও পারবো না, সম্ভবও না। তাই ওকে বললাম না ঠিক আছে, আমি এখানেই দিচ্ছি।
তাই এগুলো সব মেলে দিচ্ছি। যেহেতু রান্নার এটা তো তোমাদের বলে দিলাম, আর রাত্রে করেছি অন্য একটা জিনিস, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, সেটা আমি শেয়ার করেছি, যদিও ভয়েসটা আমি পরে দিচ্ছি তো তাই। খুব ভালো লাগে, তোমরা ওভাবে করে দেখো। তাই এগুলো মেলছি, এখনও কিন্তু পুজো হয়নি জানো তো, এগুলো মেলে তারপরে যাবো পুজো দিতে, কারণ এগুলো যদি এখানে থাকে আমি তুলসী গাছেও জল দিতে পারবো না, তুলসী গাছ তো এই পাশে আছে, সেই কারণে আমি এগুলো একটু মেলে দিই। অতগুলো জিনিসপত্র, ওয়েদারটা দেখো কি বিচ্ছিরি ওয়েদার, তারপরে আবার শুনছি নিম্নচাপ, বুধবারের থেকে আবার বৃষ্টি হবে, যার জন্য এগুলো আমি সব করে দিই, মেলে দিই ঠিক করে, দেখি কদিনে শুকাবে কি না শুকাবে। তবে যদিও না এখানকার না খুব টান জানো তো, মানে তাপটা রোদ সেরকম না উঠলেও কী হয়েছে, মানে খুব টানে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো এগুলো সব চিপে চিপে মেলতে হচ্ছে, কারণ নিচে আবার যদি জল না পড়ে সেদিকেও দেখতে হবে। তো সেভাবে আমি এগুলো মেলে আমি ঠাকুর ঘরে যাব, পুজো পাঠ সেরে তারপরে ভেবেছিলাম কি হলো কি, সিলিন্ডারটা পুরো হয়ে গেলে গ্যাসটাও গেল। তবে গ্যাসটা সত্যি কথা, তাই ওর বাবা বলছিল যে কালকে যদি গ্যাসটা যেত কী অবস্থা হতো বলো তো। সত্যিই তো যা সমস্যা করলো না আজকে গ্যাসটা, মানে বলার মতো না। গ্যাস চেঞ্জ করতে গিয়ে দেখেছি ওই যে ভরা সিলিন্ডারটারই এই অবস্থা। কালকে অত লোকজন কী হতো জানি না। তো যা করে মা সন্তোষী মঙ্গলের জন্যই করে, মা সন্তোষীর দয় বলি না, ভীষণ ভীষণ রক্ষা করে। শুধু সকালে চা খেয়েছি জানো, চা খেয়েছি, আর কিচ্ছু না। আজকে তোকে বললাম তো কোনো রান্নাই হয়নি আজকে আমার, শুধু বিকেলবেলায় করেছিলাম আমি একটু রান্না, যা ভাত ছিল আমার দুবেলায় হয়ে গেল। তাই এগুলো মেলে নিই। ও আরেকটা কথা বলতে পারো, মেয়ের ঘরে ডাস্টিং করেছি, মেয়ের ঘরে না ওই ড্রেসিং টেবিলটা পুছেছি, ওগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি। ওগুলো মাঝে মনে পড়লো, ওই গরম জল দিয়ে পর্দা টর্দাগুলো ভিজিয়েছিলাম তো, তা সেই গ্যাপেই আমি ড্রেসিং টেবিলটা পুছেছি। তারপরে আমাদের এই রাউটারটা, মানে ওয়াইফাইয়ের সেই রাউটার তারগুলো থাকে, তার সাবধানে আস্তে 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 করে সব ওগুলো পরিষ্কার করেছি। আমাদের কাচের টেবিল এগুলো সব পরিষ্কার করেছি। এগুলো করতে তো টাইম লাগে, আর মেয়ের ঘরের কাজ খুব টাইম। মেয়ের ঘরে এত চুল পড়ে না, যে এসেছিলো না কদিন ভীষণ চুল ওঠে, আর ওগুলো আস্তে আস্তে করে করতে হয়। আর জায়গা কম তো, মানে ঘর বড়, জিনিস আমার তো ভর্তি, গুঁতো লাগে না, এদিক লাগে গুঁতো, ওদিক লাগে গুঁতো। তো চলো এগুলো মেলে নিই, অনেক গল্পই করলাম। এগুলো সব পরিষ্কার করে এসে তারপরে আমি এই কাছাকাছিগুলো করে সব ঘর টর টুছে দিয়েছি। আমি কেন বলো তো ডাইনিংটা পুছিনি, সব পোছা গেছিলো, ডাইনিংটা পুছিনি কেন, বাথরুম থেকে যখন আমি এগুলো সব নিয়ে আসবো না, সব ডাইনিংয়ে জল পড়ে। আমার ঘর পুষতে পুষতে এত স্লিপারি হয়ে গেছে না, বলার মতো না, ভীষণ স্লিপ কাটে। একটা যদি জলের ফোঁটা পড়ে আর তার উপরে যদি পা পড়লো, মানে স্লিপ কাটে, মানে আমার মানে ইয়েতে, মানে মেঝেটায় আলো পড়লে না মনে হবে কি আয়নার মতন পুরো রিফ্লেক্ট হয়। সত্যি গো, এটা কোনো না, মানে এতটা। ওর বাবা এক একদিন বলে কি, ঘরটা রোজ না না পুষলে কী হয়, রোজ তোমার ঘর পুষতে হবে, ঘরটা পুছে পুছে দেখছো কী হয়েছে আজ এই মায়ে, কী বলে নাকি এটা, ওগুলো কোনো হয়? হ্যাঁ, বাসি ঘরে কোনো কিছু করে কেউ? বাসি ঘর একটা গৃহস্থ বাড়িতে বলে রোজ কেউ ঘর পোছে না। আজ আমি জানি না, আমি পুছি। দেখো ফাইনালি হয়ে গেছে, মেলা সব হয়ে গেছে দেখো, ভেতরে বাইরে নিচের দড়িতেও আছে, অনেক অনেক মেলেছি। এখানেই শুকাক নিশ্চিন্ত মনে, অত ওঠানামা করতেও পারবো না। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, টেরও পাইনি। তোমাদের দাদাভাই বলছে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কোনো রকমের দৌড়ে গিয়ে সব কিছু তুলে নিয়ে আসলাম। আমার যদিও সেট করা তো, মানে সানসেটটা আছে, অসুবিধা হয় না। তুলে নিয়ে এসে সব মেলে দিলাম। ওখান থেকে কয়েকটা পর্দা শুকিয়েছিল তোমাদের দাদাভাইকে দিয়ে, এই সোফার ওপরে পর্দাটা আর খাটের পর্দাটা, ওই দুটো লাগালাম। সব নিয়ে এসেছি, একটু একটু ভেজা আছে ওখানে রেখেছি, আর কিছুটা তো দরজার ওপরে আছে, আর কিছুটা ওই ডিভানের ওপরে আছে। তোমার দাদাভাই চলে এসছে, অনেক রাত হয়েছে। ভাতটা ওই ঘরে রেখেছি, এখন কি করলাম বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। হয়ে যাওয়ার পরে এখানে জল দিয়ে দিয়েছি, অমলেট করেছি বুঝেছো, অমলেট করে একটু ফাঁকিবাজি করেছি। আর এখানে দেখো এই যে মাংসের ঝোল ছিল, কালকে একটু মাটনের ঝোল ছিল, এই ঝোলটার মতো অমলেট করে দিয়ে দিয়েছি। দারুণ লাগে খেতে, তোমরা করে দেখো। লাইটটা, চিকেন হোক মাটনের হোক, ঝোল বেশি থাকলে না ওই ঝোলের মধ্যে অমলেট করে, এমনি গোটা ডিম ভেজে দিলে অতটা হয় না, কিন্তু অমলেট করে যদি ওটা দেওয়া যায় খেতে খুব ভালো হয়। ওই পর্দা তো কটা টানিয়েছি, আর রয়েছে সব, আর ওগুলো করা হয়নি, ওগুলো পরে করবো। একটু একটু
একটু ভেজাও আছে, পুরো শুকায়নি। আজকে রোদ সেরকমটা ওঠেনি। তো আমাদের তো সন্ধ্যা থেকে বৃষ্টি হলো, সব নিয়ে এসেছি। বারান্দা তো অনেক কিছু মেলা আছে। সারাদিন তোমার সঙ্গে ভিডিও সেরকম শেয়ারও করতে পারিনি। ওই যা ভয়েস, ওই যা হয়েছিল তার মধ্যে ভয়েস দিয়েছি। ভিডিওটা বড় করো না, ভিডিওটা আজকে তো এখানেই শেষ করছি। হ্যাঁ, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে টাটা, গুড নাইট।